উত্তরকাশী থেকে এবার আমার বেরিয়ে পড়ার পালা গঙ্গোত্রীর অভিমুখে। এই পথের সৌন্দর্য, এই পথের মাহাত্ম্য যারা এসছে তারা জানে। শুধু দু চোখ ভরে দেখে যাও, আর প্রাকৃতিক সৌন্দর্য যে কী জায়গায় পরিমাণ হতে পারে সেটা এই পথে না এলে বিশ্বাস করা যেতে পারত না। গঙ্গা আর সবুজ প্রকৃতির এই অপরূপ সংমিশ্রণ আর স্নিগ্ধ পাহাড়, বরফ ঘেরা পাহাড় মুগ্ধ করে দিয়েছে এই রুটের জার্নিতে। বেরিয়ে পড়লাম উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর পথে। আজকের আমার থাকা রাত্রিবেলা ধারালিতে। এখান থেকে প্রথমে ধারালি, তারপরে গঙ্গোত্রী। উত্তরকাশী থেকে এবার বেরিয়ে গেলাম আমি গঙ্গোত্রীর উদ্দেশ্যে। আজকে রাত্রিরে আমি ধারালিতে লক্ষ্মীনারায়ণ হোমস্টেতে থাকবো। সুন্দর হোমস্টে, হার্সিলের কাছেই, একদম হার্সিলে। সারাদিন হার্সিল ধারালি ঘুরবো। এই গাড়িটা আমি বুক করেছি, সামনের সিটটা দুটো নিয়ে নিয়েছি। এখান থেকে হার্সিলের ভাড়া, গঙ্গোত্রী ভাড়া 210 টাকা পার সিট। আমি দুটো নিয়ে নিয়েছি, আমার নিজের কাজেরও সুবিধা হবে, কমফোর্টেবলি যাওয়া যাবে। 3 ঘন্টা লাগবে, 2.5-3 ঘন্টা। এখান থেকে পুরো রাস্তার ভিউ তুলতে আমি যাবো। সমস্যা হচ্ছে এই গাড়িতে যতক্ষণ না পুরো লোক হবে ততক্ষণ ছাড়বে না, আমার দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণ পুরো লোক। আজকে আমি হার্সিল ঘুরবো, কালকে গঙ্গোত্রী ঘুরবো। গোমুখটা আর হলো না, এবারে আগামী দিনে হবে। আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখুন, ইউটিউবে অলরেডি ডে 1 আমি পোস্ট করে দিয়েছি। ইউটিউব চ্যানেলে সফর ইন্ডিয়া সঞ্জয় ব্যানার্জিতে গিয়ে এসআই লোগো আছে, ক্লিক করলেই ডে 1 পেয়ে যাবেন। আপনারা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। রাস্তা যত উপরের দিকে উঠতে থাকলো তত সৌন্দর্য বাড়তে শুরু করলো। কখনো গঙ্গাকে ডান দিক, কখনো গঙ্গাকে বাঁ দিক রেখে এগিয়ে চললাম গঙ্গোত্রীর পথে। গঙ্গোত্রীর থেকে 20 কিলোমিটার আগে ধারালি একটা সুন্দর জায়গা, ভাগীরথীর তীরে এবং কল্পকেদার মন্দিরের উল্টো পাশে ধারালি সহ ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, যেটা হার্সিল থেকে 1-2 কিলোমিটার আগে। সেই ধারালিতেই আজকে আমি ভাগীরথীর তীরে একটা হোমস্টে, লক্ষ্মীনারায়ণ হোমস্টেতে থাকবো। আর কালকে বেরিয়ে যাব গঙ্গোত্রী, হার্সিল দেখতে। আজকে শুধু মুগ্ধ হয়ে এই জার্নি আনন্দ নেব আর ভাগীরথীর তীরে আপন মনে বসে সময় কাটাবো। এগিয়ে চললাম ধারালির দিকে গঙ্গোত্রীর পথে, আর দু চোখ ভরে শুধু নিতে থাকলাম এই পথের সৌন্দর্য। উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর দূরত্ব 99 কিলোমিটার, আর ধারালি 75 কিলোমিটার, হার্সিল 73-72 কিলোমিটার। এই ধারালি থেকে গঙ্গোত্রী 22 কিলোমিটারের পথ কালকে যাব। আজকে এই রাস্তায় যেতে যেতে চারিদিক শুধু সবুজ আর গঙ্গার সেই অপরূপ রূপ দেখতে দেখতে এগিয়ে চলেছি। এই রাস্তায় মেঘ আর রোদ্দুরের খেলা আরও এই সৌন্দর্যকে এক অন্য মাত্রা এনে দিচ্ছিল। তাকিয়েছিলাম চারিদিকে, সময় কেটে যাচ্ছে হু হু করে, কিছুই বুঝতে পারছি না, বা এতটুকু বোর হচ্ছি না। এই জার্নির এই কষ্ট কিছুই অনুভব হচ্ছে না। শুধু মনে মনে ভাবছি যে আরও উপরে গিয়ে আরও আমার জন্য কী অপেক্ষা করে আছে, কত ভালো সৌন্দর্য আরও আমাকে দেখব। এই আশায় এগিয়ে চললাম
ধারালির দিকে স্নান শান্ত স্নিগ্ধ পরিবেশে। এই অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেতে যেতে আমি শুধু আপনাদের সবাইকে একটা কথাই বলি, যারা অনেকেই ঘুরতে আসেন হরিদ্বার, দেরাদুন, মুসৌরি, এবং তারা বেশিরভাগই আসেন দিল্লি আগ্রা হয়ে বা এদিক দিয়ে দিল্লি আগ্রা হয়ে ফেরেন। আমার সবার কাছে অনুরোধ, এই রাস্তায় এই পথে একবার গঙ্গোত্রী ঘুরে যান। আজকের দিনে রাস্তা এত সুন্দর আর এত চমৎকার চারিদিককার পরিবেশ, আপনার এতটুকু কষ্ট হবে না। এবং একটা ভুল ধারণা আছে শ্বাসকষ্ট নিয়ে, একেবারে শ্বাসকষ্ট হবে না আপ টু গঙ্গোত্রী অবধি। এই যাত্রাপথ কিন্তু ভীষণ সুন্দর, এবং আপনার এখানে ধারালি বলুন, হর্ষিল বলুন, গঙ্গোত্রী বলুন, এদের আতিথেয়তা মুগ্ধ করে দেওয়ার মতো, এবং এখানকার হোমস্টেগুলো থাকার জন্য ভীষণ সুন্দর। শুধু ঠান্ডার গরম জামা কাপড় নিয়ে আসবেন, ব্যাস। যে কোনো বয়সের জন্য এটা কিন্তু উপযুক্ত, কোনো রকম সমস্যা নেই, এই জার্নিতে এতটুকু কষ্ট নেই। এই সুন্দর শান্ত পরিবেশে চলতে চলতে তার সাথে মানানসই গান চালিয়েছিল আমার পাশে বসে থাকা ড্রাইভার ভাই। এই গাড়োয়ালি মানুষগুলো কিন্তু ভীষণ সোজা সরল মানুষ হয়, এবং এই পাহাড়ি গান শুনতে শুনতে আর এই স্নিগ্ধ পরিবেশ দেখতে দেখতে মনটা বেশ ভরে যাচ্ছিল। ইচ্ছে ছিল একদিন থাকার, কোথায় যেন মনে হলো আরেকদিন বাড়িয়ে দিলাম আরেকদিন এই ধারালিতে থেকে আরও বেশি কিছুক্ষণ সময় কাটানোর জন্য। রাস্তা যত উপরে উঠছে তত প্রকৃতির রূপ আরও বেড়ে যাচ্ছে, আর গঙ্গার সেই সৌন্দর্য রূপ কখনো কখনো মনে হচ্ছে যেন এরা ভয়ঙ্কর সুন্দর। এই সৌন্দর্য গঙ্গার, আমরা যারা গঙ্গা পাড়ে থাকি তারা ভাবতে পারি না যে গঙ্গার এই উৎসস্থল থেকে সমতলে যাওয়ার রাস্তায় কি তার অপরূপ, তার রূপ কি, তার পবিত্রতা কি, তার জলের ধারা। ভীষণভাবে মুগ্ধ হতে হতে এগিয়ে চললাম হর্ষিলের দিকে, ধারালির দিকে। চলতে চলতেই পথে হঠাৎ কালো মেঘের ঘন ঘটা, আরও সুন্দর হয়ে গেল প্রকৃতি। মাঝখানে কিছুক্ষণের জন্য শুরু হয়ে গেল অল্প অল্প বৃষ্টিও। সেই কালো মেঘ আর বৃষ্টির মধ্যে গঙ্গা যেন আরও অপরূপ হয়ে উঠল। আর দূরে স্নিগ্ধ পাহাড়, তার মধ্যে কিছুক্ষণের মধ্যেই সেই সাদা বরফে ঢাকা পাহাড় আসতে শুরু করলো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হর্ষিলের রাস্তায়, হর্ষিলের গঙ্গোত্রী যাওয়ার রাস্তায়। অসাধারণ ভিউ, সারা রাস্তায় যে ভিউ দেখতে দেখতে এলাম, সেই ভিউর বর্ণনা করার বা ছবি তুলে বোঝানোর ক্ষমতা আমার নেই। পাহাড়ি রাস্তায় বহু ঘুরেছি, বহু জায়গায় গেছি, নর্থ বেঙ্গলে 20 বছর ছিলাম, অনেক জায়গায় গেছি, কিন্তু এইরকম একটা অসাধারণ অ্যাটমসফিয়ার, অসাধারণ গঙ্গার ভিউ চারিদিকে পাহাড়ের মাঝখান দিয়ে, এটা না দেখলে কল্পনা করা যায় না। এই মুহূর্তে একটু লাঞ্চের জন্য দাঁড়িয়েছি, কিন্তু গঙ্গার আওয়াজ আসছে, গঙ্গার জলের স্রোতের আওয়াজ আসছে। এখান থেকে এখনও ঘন্টাখানেক লাগবে আমার।
ওয়েদারটা ভীষণ একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, মেঘলা আকাশ, বৃষ্টি বৃষ্টি হতে পারে। তার মানে বৃষ্টি হওয়া মানে গঙ্গোত্রী গোমুখের দিকে বরফ পড়ার রাত্রির বা ভোরবেলা ভীষণ চান্স আছে। অসাধারণ একটা ওয়েদার ফিলিংস, সত্যি কথা। এই ওয়েদারে আর এই জার্নির কোনো তুলনা হয় না। একটা রীতিমতো একটা আধ্যাত্মিক ফিলিংসের মধ্যে দিয়ে যাতায়াত যাওয়া এই জার্নি। যে কথা এতদিন ধরে শুনেছিলাম সেটা সত্যি আজকে সত্যি সার্থক আজকে আমার জার্নি। আরও 1 ঘন্টার রাস্তা আছে, যত উপরে উঠবো তত আরও সুন্দর হবে, বোঝাই যাচ্ছে। রোদ মেঘের খেলাও চলছে, আপনারা দেখতে থাকুন। আমি পুরো ভিডিও শ্যুট করেছি, পরে এডিট করে ইউটিউবে দেবো। এই মুহূর্তে একটু চা ফা খেয়ে নিই, অন্য কিছু খাওয়ার ইচ্ছে নেই। দেরি করে না ব্রেকফাস্ট করে বেরিয়েছি, এখন হার্সিলের পথে। আমার এই জার্নির এই শেষ 1 ঘন্টার রাস্তার কোনো তুলনা হয় না। এ ভাষায় প্রকাশ করার মতো আমার কোনো ক্ষমতাই নেই। মানে বলে বোঝাতে পারবো না চোখে কি দেখলাম আর কি প্রাকৃতিক সৌন্দর্য আমি আজকে দেখলাম। ভাবছি যত উপরে উঠবো আরও কী দেখব। এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। আর শেষ 1 ঘন্টার পথ ধারালির দিকে, এবং যত এগোলাম তত আরও মুগ্ধের মতো তাকাতে গেলাম। রাস্তা সরু রাস্তা, একধারে গঙ্গা বয়ে চলেছে আর তার পাশে সবুজে ঘেরা পাহাড়, এবং সেই পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে গঙ্গার পাশ দিয়ে এগিয়ে চললাম ধারালির পথে। রাস্তাতেই শুরু হয়ে গেল অল্প অল্প বৃষ্টি। এই রুটে কখন বৃষ্টি আর কখন রোদ কেউ জানে না। যখন রোদ উঠলে যেমন ঝলমলে পাহাড়, তেমনি বৃষ্টিরও এই সবুজে ঘেরা পাহাড় আর গঙ্গার মধ্যে বৃষ্টি অপূর্ব। হার্সিলের কাছাকাছি পৌঁছাতেই টের পেতে লাগলাম ঠান্ডার অনুভূতি। এবার ঠান্ডা লাগতে শুরু করেছে। টেম্পারেচার দেখাচ্ছে এই মুহূর্তে 9। হার্সিল একটা ছোট্ট পাহাড়ি শহর, ক্যান্টনমেন্ট শহর। আর হার্সিল থেকে 2 কিলোমিটার দূরে এই গঙ্গোত্রী রোডের ওপরেই ধারালি কল্পকেদার মন্দির, ভীষণ সুন্দর একটা মন্দির। তার পাশেই আমার হোমস্টে, লক্ষ্মীনারায়ণ হোমস্টে। যাদের আতিথেয়তা আর যাদের খাবার দাবার ব্যবস্থা এবং তার সেই হোমস্টে থেকে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য দেখার অভিজ্ঞতা আমি কোনোদিনও ভুলব না। এই রুটে যদি আপনারা আসেন এবং যদি একটু বড় গ্রুপ থাকে, তাহলে একটা গাড়ি রিজার্ভ করে আসার আনন্দ কিন্তু ভীষণ সুন্দর। এই রাস্তার জার্নি পুরো মাঝে মাঝে দাঁড়িয়ে থেকে উপভোগ করতে করতে আপনি কিন্তু চলে যেতে পারেন গঙ্গোত্রী অবধি। কারণ এই পথের যে সৌন্দর্য, সেটা কিন্তু সত্যি বারবার আপনাকে আটকে দেবে, দাঁড় করিয়ে রাখবে দেখার জন্য। মুগ্ধভাবে দেখবেন এই গঙ্গা আর গঙ্গার চারিদিকে প্রকৃতির অপূর্ব রূপ। আর একটু ওপরে উঠতেই এবার দেখা যেতে শুরু করলো হিমালয়ের সেই শুভ্র ধবল
সাদা বরফ চূড়ার পাহাড়ের চূড়া এবং অপূর্ব সেই চূড়া, ভব্র সুবল পাহাড়ের চূড়া। এই চত্বরে আপনি মার্চ মাসে কিন্তু বন্ধ হয়ে থাকে, মার্চ মাসে কিন্তু পুরো বরফে ঘেরা থাকে। তখন কিন্তু এখানকার লোকেরাও নিচে নেমে যেতে বাধ্য হয়, পুরো পাহাড়গুলো ঢেকে যায় বরফে। ইনফ্যাক্ট রাত্রিবেলা এখনও আমি 2 ডিগ্রি 3 ডিগ্রি টেম্পারেচার পেয়েছি। হার্সিলের কাছাকাছি পৌঁছতেই বৃষ্টির বেগ কিন্তু বেশ বেড়ে গেল, আরও সুন্দর হয়ে গেল প্রকৃতি আর গঙ্গার রূপ। তবে একটু ভয় পাচ্ছিলাম, বৃষ্টি যদি প্রচণ্ড বেড়ে যায় তাহলে না ভিজতে হয়। এই রুটে যারা আসবেন তারা কিন্তু সঙ্গে একটু বৃষ্টির ছাতা বা রেনকোট আনাই ভালো। কখন বৃষ্টি কখন মেঘ বোঝা যাবে না। দেখতে দেখতে 3 ঘন্টার পথ কাটিয়ে চলে এলাম আমার গন্তব্যস্থল ধারালিতে। হার্সিল থেকে 2 কিলোমিটার দূরে এই ধারালির গঙ্গার ধারে আমার হোমস্টের কাছে পৌঁছে গেলাম, লক্ষ্মীনারায়ণ হোমস্টেতে। এই ধারালির কাছে গঙ্গা অনেকটাই সমতলের মতো এবং গঙ্গার পাড়ে নিচেও নামা যায় এবং গঙ্গার এখানে রূপ আর তার চারিদিকে পাহাড়, প্রকৃতির রূপ অপূর্ব। আপনারা যারা আসবেন তারা থাকতে পারেন ধারালি বা হার্সিলে, ভুলতে পারবেন না। এখানকার প্রাকৃতিক পরিবেশ মুগ্ধ করে দেবে আপনাকে। ধারালিতে ঢুকেই আগে হোমস্টেতে ব্যাগ রেখে সামান্য কিছু খেয়েই ছুটলাম ভাগীরথীর তীরে, কল্পকেদার মন্দির দর্শন করে ভাগীরথীর তীরে। এই দৃশ্য মুগ্ধ করে দেওয়ার মতো, অপরূপ এই ভাগীরথী আর তার চারিপাশের তার পরিবেশ, তার সৌন্দর্য। উত্তরকাশী থেকে রওনা দিয়ে আমি গঙ্গোত্রীর পথে বেরিয়ে এখন আমি আছি ধারালিতে। এখানে আজকে নাইট স্টে করবো। গঙ্গোত্রী থেকে মাত্র 15-20 কিলোমিটার দূরে আছি। ভীষণ সুন্দর একটা গেস্ট হাউস, ভীষণ সুন্দর একটা হোমস্টে। আমার এত ভালো লেগেছে ওই হোমস্টে থেকে। আর অসাধারণ ভিউ, চারিদিকে পাহাড়ে বরফ। এমনিতে পুরো জার্নিটা ছিল অকল্পনীয় সুন্দর। ছবি তুলেছি, ভিডিও করেছি, সবই করেছি, কিন্তু যা দেখেছি সেটা কি আর ছবিতে কতটা পারবো জানি না। পেছনে পুরো এখন এই মুহূর্তে এসেছি, একটুখানি হালকা কিছু খেয়ে বেরিয়ে গেছি এই ভাগীরথীর তীরে কল্পকেদার টেম্পল মন্দির। এই কল্পকেদার টেম্পলে কিছুক্ষণ কাটিয়ে একটু ভাগীরথীর তীরে যাব। এই হচ্ছে কল্পকেদার টেম্পল। ধারালি কল্পকেদার টেম্পলের পাশেই আমার রিসোর্টটা। এখান দিয়ে একটু আস্তে আস্তে এবার একটু ভাগীরথীর দিকে যাওয়া যাক, গঙ্গার দিকে। এটা অসাধারণ ভিউ। এই জায়গাটা ধারালি, হর্ষিল আর গঙ্গোত্রীর মাঝামাঝি জায়গা। এখান থেকে হর্ষিল খুব কাজে। কালকে সকালে হর্ষিলও যাবো, হর্ষিলের ওপর দিয়ে এসেছি। এবার একটু গঙ্গার তীরে যাই। অসাধারণ একদম, মানে পুরো জার্নি যেমন মুগ্ধ হয়ে গেছি, এখানে এসেও মুগ্ধ হয়ে গেছি। আপনার এই জায়গাতেই পুরো এই ধারালি, হার্সিল, এই পুরো এই জোনটাতেই আমাদের সেই বিখ্যাত সিনেমা রাম তেরি গঙ্গা মেলির কিন্তু শুটিংটা হয়েছিল। সেই শুটিং স্পটেই এখন আমি আছি, এই জোনটাতেই। এই জায়গাটার নাম হার্সিল। হার্সিল থেকে একটু এগিয়ে হয় ধারালি, পাশাপাশি জায়গা। হার্সিল আর ধারালি প্রায় অলমোস্ট সেম। এই আমি গঙ্গা তীরে চলে এসেছি।
অসম্ভব ভালো ভিউ, চারিদিকে পাহাড়, বরফ, ওয়েদার ঝকঝকে এখন পুরো। কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হচ্ছিল, বলছে রাত্রিরে স্নোফলও হবে। এদিকে হবে না, গঙ্গোত্রীর ওপরে হবে, কিন্তু পাহাড়গুলো পুরো বরফ হয়ে যাবে, সাদা। যাই একটু গঙ্গা মার কাছে। এই দৃশ্য যারা আপনারা বেড়াতে আসেন, হরিদ্বার অনেকেই আসে, কিন্তু চেষ্টা করবেন এখানে ঘুরে যাওয়ার। এই গঙ্গোত্রী অবধি আসা আজকের দিনে কোনো সমস্যাই নেই। গাড়ি প্রচুর, হোমস্টে প্রচুর, এবং কোনো কষ্ট নেই। রাস্তা অসম্ভব সুন্দর। এখন 70-75 বছরের বৃদ্ধ বৃদ্ধারাও আসতে পারবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। অনবদ্য জায়গা। এই সেই জায়গা, আমাদের ছোটোবেলার সেই বিখ্যাত বই রামতেরি গঙ্গামাইলি, রাজ কাপুর এই জায়গার টানেই চলে এসেছিল শুটিং করতে। এবার একটু গঙ্গার তীরে, গঙ্গার কাছে যাই, গঙ্গার জলকে একটু ছুঁই। পবিত্র গঙ্গা, এখান থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এর উৎস। আমি ভাবলে রীতিমতো শিহরণ জাগে যে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে গঙ্গার তীরে আমার বাড়ি। সেই গঙ্গার উৎস মুখ থেকে আমি এই মুহূর্তে 30 কিলোমিটার দূরে আছি। সাধারণ একটা ভিউ দেখুন, ঠিক গঙ্গার তীরে দাঁড়িয়ে আমি। এই গঙ্গা জল আমি একটু স্পর্শ করলাম। জয় মা। ঝকঝকে কাঁচের মতো জল, কি তার স্রোতের আওয়াজ, কি তার পবিত্রতা। উৎসমুখ থেকে ঠিক 30 কিলোমিটার দূরে এই গঙ্গা, ঠিক 30 কিলোমিটার দূরে এই গঙ্গার তীরে আমি দাঁড়িয়ে আছি। এটা অনবদ্য ফিলিংস, অনবদ্য অনুভূতি হচ্ছে। সত্যি কথা, আসা সার্থক আমার এখানে। যারা আপনারা বেড়াতে আসেন, আমার অনুরোধ রইল, কোনো রকম ভয় পাবেন না। গঙ্গোত্রী অব্দি যাওয়া এখন কোনো সমস্যা নেই। হরিদ্বার 2 দিন থেকে, ঋষিকেশ 1 দিন থেকে, ওখান থেকে উত্তরকাশী হয়ে 1 দিন থেকে, এখানে 2 দিন থেকে কাটিয়ে ইজি দেরাদুন মুসৌরি হয়ে ব্যাক করে যায়। আমরা দিল্লি, আগ্রা সব যাই, কিন্তু এই জায়গার কোনো তুলনা হয় না। ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দেওয়ার কোনো সমস্যাই নেই। সন্ধে হওয়ার মুখে এই হোমস্টে থেকে চারিধারের যে সৌন্দর্য, সেটা ভীষণ মায়াবী। দূরে স্নিগ্ধ বরফ ঘেরা পাহাড় আর নীল আকাশ, আর চারিধারে এরকম অপূর্ব সৌন্দর্য কিন্তু মুগ্ধ করে দিচ্ছিল আমাদের।